ভাই স্লোগান দেন না। শালার বুতেরা চুপ থাক। তুমি ঠিক তো দাও কেন? শালার বুতেরা শালার বুতেরা আরে বাড়াই দাও না। শালার পুত ভোট দেন না, আবার ঠিক তো দাও। সবাই হাত তোলেন। ওই শালার বুতেরা মুনাজাত কর, মুনাজাত কর। ইমিগ্রেশনই যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি। বোকাচোদা কয় কি? জিমে তুম যা তোবা কারিয়া মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। হগোমারা সারা সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন? সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন? এটা নিষ্পত্তি করতে হবে আগে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে। তোর মাথা নষ্ট। সদস্যবৃন্দ, উপস্থিত দর্শক শ্রোতা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। বিএনপির বহিষ্কৃত আমার নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি পলাশ বরিরাম ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মজিবীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আমার বাংলাদেশের পিছনে ওনার সবচেয়ে বড় অবদান। উনি লন্ডন থেকে যেভাবে আমাদের বিএনপিকে গাইড, তারেক রহমান স্যারের কথা বলবো, উনি যদি এই গত জুলাইয়ে যদি উনি ওনার মানে অবদান না থাকতো তাহলে বাংলাদেশ কখনো আর বিজয় হতে পারত না। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা অনেক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি এবং 18 মাসের মধ্যে আমরা 1 কোটি কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। চাই আমার নেতা তারেক রহমান ওই বাংলাদেশ চাই। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যবিহীন বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে অসুর বধ করে মা দুর্গার যে আশীর্বাদ, সে আশীর্বাদের বাংলাদেশ। ফলে ফুলে স্বাস্থ্যে আমরা ভালো থাকবো। দেবীর কাছে এটাই হবে এবার আমাদের প্রার্থনা। এই এলাকার যে কয়জন পার্টি অফিস ছিল আমি কিন্তু সবগুলা গুড়িয়ে দিয়েছি। 500 টাকা নিয়েছি, এরকম যদি কেউ ডকুমেন্টস দিতে পারে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেই। আমার ভাই, তোমার ভাই, জামাত ভাই, হিন্দু মুসলমান একই মায়ের সন্তান। ভোট দেবো জারি বললা, যা করবে আল্লাহ। হায় হায়, ইতনা সুকুন। বিএনপি হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ, আর বাম দলে যারা আছেন তারা হয়েছেন হতাশাগ্রস্ত, আর ওই যে জামাত হচ্ছে সন্ত্রাসে আক্রান্ত। এই অবস্থা হচ্ছে বাংলাদেশের। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আমার মায়ের মার্কা, আমার চাষির মার্কা, আমার বোনের মার্কা, আমার চাচার মার্কা, তোমার আমার মার্কা, বাংলাদেশের মার্কা। আচ্ছা ঠিক है।